গুড মর্নিং। গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছেন? ওকে, আজকে আমরা কি করব তোমরা জানো তো? গণিতের আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে আমরা সংখ্যাগুলো কি করতে পারি, কাউন্ট করতে পারি, মানে গণনা করতে পারি। তার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তোমাদের জানতে হবে। আজকে আমরা সেই লেসনে শুরু করব, আজ সংখ্যা গণনা করা। কিভাবে আমরা এটা গণনা করব, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এককে এ ধরা যায় বা এককে আমরা লিখি দশক, শতক, হাজার, তারপর হচ্ছে কি অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, ক্লিয়ার? এটা তোমরা বুঝতে পারছো? এর আমরা যেটা করলাম কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা এমন কিছু সংখ্যা দেব যে সংখ্যাগুলি যে কত আমরা জানি না। যেমন আমি লিখলাম এখানে, প্রথমত ধরো এই যে এখানে লিখেছি, এটা যদি কত তুমি যদি হয়তো জানো না, আবার হয়তো জানো, আবার হয়তো জানো না। যারা জানো না তাহলে আমরা কি করবো, এই একক থেকে শুরু করব, এই দিক থেকে আমরা সংখ্যাগুলো বসিয়ে যাব। এই একক করে হবে 2, দশকের করে হচ্ছে কত 5। তাহলে একটু খেয়াল করো তো, এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে আমাদের যেটা হচ্ছে 5 গুণ 10 কয়টা, 5টা বোঝাচ্ছে। 5 গুণ 10 যোগ 2, মানে 5 10 50, 50-এর সাথে 2 যোগ করলে কি হয় 52। এটা হচ্ছে আমার 52। মনে রাখবে এই দুটা মিলেই কিন্তু আমার পড়তে হবে, এই দুটা মিলে আমাদের পড়তে হবে। আমি যেটা লিখতেছি সাথে সাথে তোমরা এটা লিখে ফেলার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবা। আমি কথা বুঝতে পারছো? এদিকে তুমি এদিকে এসো, একটু এদিকে মুভ করো, খুব সাবধানে। তো দেখা যাচ্ছে কি তুমি যদি এগুলো লেখো সাথে সাথে বুঝতে পারবে। প্রথমে তোমাদের কি করতে হবে, এরকম ঘর করে নিতে হবে। তো ঘর করার পরে তোমরা লিখবে এরকম, যেটা আমি আরো সংখ্যা যদি তোমাদেরকে দিই যে 2 1 0, তাহলে এটা কত হবে কিভাবে আমরা বুঝবো? সেম ভাবে আমরা একটু দেখি, এখানে লিখবো এই যে এককের ঘরে হচ্ছে আমার 0, এককের কত লিখবো 0 লিখবো। তারপর হচ্ছে এই যে দশকের ঘরে আমার 1 লিখবো। তারপর শতকের ঘরে হচ্ছে আমার 2 লিখবো। তোমাদের কোনো আওয়াজ নাই যে? আমাকে বলো এটা কত হয়েছে এখন? না, টোটাল ফরও এটা কত? 210। কারণ হচ্ছে দশক আর একক মিলে সংখ্যাটা পড়তে হবে, আর শতক একাই পড়বে। আচ্ছা, যদি আমরা এখানে 4 দিয়ে দিই তাহলে কি হবে, হাজার কিন্তু অযুত নিয়ে পড়ে। অযুতে আমরা কিছু দিই নাই, কিন্তু হাজারও অযুত নিয়ে পড়ে। এদিকে নিযুত লক্ষ নিয়ে পড়ে, কোটি কিন্তু একাই। তাহলে আমরা এটা কত লিখেছি বলো, এটা কত লিখেছি আনা বে বলো, এটা কত লিখেছি? কত হাজার? 4। তার মানে 4000 আমরা লিখবো যে এরকম 3টে শূন্য দিয়ে 4000 লিখি। তারপর কত 200 না, মানে 100 টাকার নোট হচ্ছে 2টা। তার মানে কি করব, এই যে এখানে 1000 টাকার নোট হচ্ছে এই 1000, মানে 4 গুণ 1000 যোগ এই 100 যোগ 2,
তারপরে 10 হচ্ছে একটা, যোগ হচ্ছে 10, মানে এক এক কয়টা? 10টা। 1 গুণ 10, 10টা 1 গুণ 10। এই লাইনটা যদি আমরা ফলো করি তাহলে আমার হাজার হচ্ছে 4টা, 4000 মানে 1000 নোট 4টা, 1000 নোট হচ্ছে 4টা, সেজন্য 4 গুণ 1000 মানে 4000, 200। তাহলে 100 টাকার নোট হচ্ছে 2টা, 100 টাকার নোট কয়টা? দুটা। তাহলে 2 গুণ 100, 200। তারপর এখানে এই 10 কয়টা? মানে 1 কয়টা? 10টা, 1 কয়টা? 10টা, 10 মানে 1 গুণ 10, 10টা 1 টাকার নোট। ঠিক আছে, তাহলে এটা কিভাবে পড়বা বলো চাই? এই দেখি বলো তো, কে বলতে পারো? হাজারের নিচে 4, তাহলে কয় হাজার হয়? মানে 1000 টাকার নোট কয়টা? 4টা। তারপরে এটা কত? 200, শতকের ঘরে 2 যেহেতু আছে, তাহলে 200 টাকার নোট কয়টা? 100 টাকার নোট কয়টা? 2টা। 100 টাকার নোট 2টা হলে 200 হবে। তারপর এখানে 10, হ্যাঁ 1 টাকার নোট কয়টা? 10টা। হ্যাঁ, এভাবেও আমরা বলতে পারি। সো যদি তোমরা খেয়াল করে দেখবে যে আমরা কিভাবে এটা করলাম। সো আরো আছে সংখ্যা, আমরা দেখব, একটু দেখতে থাকি। যদি এটাকে আমরা বর্ধিত করি, এদিকে আমরা যেটা লিখেছি এখানে ধরো 4 দিলাম, এখানে 4 দিলাম, এখানে দিয়েছি 5, তো এখানে দিয়েছি 7। তাহলে আমরা আগে বলেছি, একটু শর্টকাটে আমরা আগে বলেছি এই অযুত আর হাজার মিলে একটা হবে। এই অযুত আর হাজার মিলে একটা হবে, অযুত আর হাজার মিলে একটা হবে। অযুত আর হাজার মিলে একটা। তাহলে এটা কত হয়? অযুত আর হাজার মিলে একটা হবে, বুঝতে পারছো? তাহলে কত হাজার হয়? এটা কত? 75। হ্যাঁ 75 কি? 75,000। 75,000। আনতে তো বলবো না, তুমি না বুঝতে পারলে ভালো করে দেখো। 75,000 এখানে, এই যে অযুত আর হাজার মিলে একটা হয়, তো 75,000 এটা শতক, শত কিন্তু একসাথে কথা বলবে, আর দশক আর একক একসাথে। তাহলে এটা কত হয় আমরা লিখতে পারি, যদি আমরা বাংলায় লিখি কিভাবে লিখবো? আমরা যদি লিখি এটা 75,000, সো 75,000 কয়টা? 75 হচ্ছে 1000, 1000 টাকা নোট কয়টা? 75টা, এরকম বুঝায় যোগ। তাহলে 100 টাকার নোট কয়টা? 60টা, যোগ। ওইখানে হচ্ছে 52 না? হ্যাঁ, তাহলে দশকের ঘরে 5, 5 গুণ 10, 10 টাকার নোট হচ্ছে 5টা, যোগ এই 1 টাকার নোট হচ্ছে 2টা। তাহলে আমরা খুবই সহজে বুঝতে পারি এই লাইনটা। একটু দেখো, এটা হচ্ছে 75,000, 100 টাকার নোট 4টা, তো 10 টাকার নোট 5টা, 2 টাকার নোট একটা, আমরা সেটাও বলতে পারি। তাহলে এটা কত হয়? 75,000, 75,000, 75,000 কত? 400, 400 400, 452। আমরা সেভাবে কিন্তু লিখতে পারি। তাহলে কি বললাম, কিভাবে আমরা সংখ্যা গণনা করছি? অযুত অযুত মিলে, অযুত আর হাজার হাজার মিলে আমার সংখ্যা গণনা হবে। শত কিন্তু একাই গণনা হবে, এই যে, আর দশক আর একক মিলে একসাথে হবে। দশক আর একক একসাথে মিলে হলে এটা 52 হয়, এটা শতক হবে।
এটা 1000। এখন দেখো যদি আমরা এখানে লক্ষর মধ্যে 2 দিলাম, নিচের ঘরে হচ্ছে 3 দিলাম, তাহলে এটা কত হবে? এটা পড়ো, এই নিযুতার লক্ষ একসাথে কথা বলবে। আমি এদিকে দেখো তো, নিযুতার লক্ষ একসাথে, নিযুতার লক্ষ একসাথে, তাহলে এটা কত হয়? 32 লক্ষ। ভেরি গুড। আর এখানে দিলাম আমরা, এখন এটা একসাথে কথা বলবে, তাহলে কত হয়? এটা কত হবে? কোটি। কত কোটি? 1 কোটি। হ্যাঁ, 1 কোটি 2 লাখ। লক্ষ। কত লক্ষ? 2 লক্ষ। কোথায় 2 লক্ষ? এখানে নিযুতার লক্ষ একসাথে না, কত হয়? 32 লক্ষ। 1 কোটি 32 লক্ষ। এটা 75,000। 75,000। তারপর এটা কত? এটা কত? তো তার কি? 400। তারপর 400 কত? 52। 452। তাহলে 1 কোটি 32 লক্ষ 75,452। বুঝতে পারছো? আবার ভালো করে দেখো, 1 কোটি, জোরে বলবা। 1 কোটি 32 লক্ষ 75,000 452। ভেরি গুড। এইভাবে কিন্তু তোমাদেরকে এটা শিখতে হবে, বুঝছো? আমরা যদি আরেকটা লিখি, তোমরা পারো কিনা সেটা আমি দেখবো। এই নিচেরটা দেখি, নিচেরটা আমি লিখতেছি। এখন তোমরা নিজেরাই পড়বা, আমি কিছু বলবো না, কিন্তু তোমরাই পড়বা। এখন পড়ো, নিচেরটা পড়ো দেখি। এদিকে এদিকে কথা বলো, এদিকে শোনো, তাড়াতাড়ি, সময় কম কিন্তু এখন শেষ করব। এটা বলো, নিচেরটা পড়ো। এটা 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 পড়ো, জোরে পড়ো, জোরে। 1 কোটি। হ্যাঁ, 21 লক্ষ 24,000 210। ভেরি গুড। দেখে আয়ন বলো তো পারছে কিনা, তুমি বলো। 400। কোথায়? এটা আন্দাজে কথা বলছো যে, এটা আমি বুঝে গেছি তুমি। 4 কোটি, 4 কোটি এই দুটো মিলে একটা হবে। এটা কত? 2 লক্ষ। না না, এটা কত? কোটি। এটা কত? 21 লক্ষ। লাস্টটা বলবো, তারপর 24 কি? 24,000। তারপর এটা একটা 24,000 শতক। কশতক? 2 শতক। তারপর এই দুইটা মিলে একটা 10। দশক না 10। তাহলে 4 কোটি 21 লক্ষ 24,210। আমরা লিখতে পারবো? এই যে, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দেখছো ভিডিওটা, তাদের জন্য আমরা বেশ কিছু প্রশ্ন আমরা রাখবো। হ্যাঁ, একটু দেখো, যদি আমরা এখানে আরো দিই, এটা কত হবে? তোমরা নিজেরাই এটা লিখবে, এটা আনসার কত বা এটা কি, কথায় লিখতে হবে। আমরা যদি এখানে এই যে 5 দিলাম, 4 2 3 1 4 2 7, এটা আমরা কত লিখেছি তোমরা আমাদেরকে জানাবা। আর লেখার টেকনিক তো আমি বলেছি, এই যে এখানে প্রত্যেকটা, যদি আমি এখানে 5,000 লিখি, 5 গুণ 1,000 টাকার একটা, মানে 5টা নোট, 4 শতক, 4 গুণ 100 টাকার নোট 4টা, এরপর হচ্ছে 52 যেটা বলতেছি, এই যে 5 10 50 যোগ 2 টাকার নোট একটা, তাহলে হয় 5 টাকার নোট 10টা, নাহলে 10 টাকার নোট 5টা। এই যে 100 টাকার নোট হচ্ছে 4টা, 1,000 টাকার নোট হচ্ছে 5টা।
তখন এটা কি হয়ে যায়, ওই যে 5000 হয়ে যাবে। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে 5452, এই যে আমাদের 52, এটাকে আমরা লিখলাম হচ্ছে এভাবে, যার স্থানীয় মান যত তাকে সেভাবে আমরা গুণ করে এটা লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা যে কোনো সংখ্যাকে এভাবে লিখে কি করতে পারবো, পড়তে পারবো। বুঝতে পারছো কি বলছি? তাহলে আজ থেকে মনে থাকবো তো কিভাবে আমরা সংখ্যা গণনা করব। যত বড়ই সংখ্যা হোক না কেন আমরা চাইলে সেটা গণনা করতে পারবো। কথা বুঝছো? এই জায়গায় আমরা 100 দিলে 100 কোটি লিখতে পারবো, সো এই জায়গায় আরো বেশি দিলে বেশি হবে। হ্যাঁ, এভাবে আমরা কাউন্টিং করতে পারবো। তো আজকের মতো এখানে, তোমাদের পরবর্তীতে আমরা আরো এগুলো শেখানোর জন্য চেষ্টা করব। তো তোমরা আশা করি আমার এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, তাই না? বুঝছো? তো আবার তোমরা একটু জোরে জোরে একটু বলো, একটু জোরে জোরে বলো। এটা লক্ষ নাকি অযুত? আবার পড়ো, আবার পড়ো একটু। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা 1, এটা এককের স্থানে 2, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, এটা 5, তো এটা 6, এটা 7, এটা 8। দেখো আমার সংখ্যা যদি 2টা হয় তাহলে এটা দশক পর্যন্ত থাকবে। কথা খেয়াল রাখো, একটু খেয়াল রাখো। সংখ্যা যদি 3টা হয় 1000 পর্যন্ত হবে। কেমন? সংখ্যা হাতের গণনা, সংখ্যা যদি 5 হয়ও তাহলে সেটা অযুত হলেও আমরা এই দুটা মিলে বড় অঙ্কের 1000 হবে। তারপর 6 যদি 6 ঘর হলে লক্ষ পর্যন্ত হবে, 7 ঘর হলেও আমার লক্ষ হবে, তখন বড় 2 অঙ্কের লক্ষ হবে। বুঝছো? 7 ঘর যদি হয় 2 অঙ্কের লক্ষ, 8 ঘর হলে কোটি হবে। কোন একটা সংখ্যা যদি আমরা গণনা করি, যদি 8 ঘর হয় সেটাকে আমরা কি বলবো? একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ধরো আমি এখানে লিখতেছি, এই দেখো 2 3 4 5 7 8, এই 1 2 3 4 5 6 7, তারপর 9 2 3 4 5 6 7। এই দেখো এখানে যদি আমাদের 8 ঘর হয়, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর হলেই এটা কোটিতে চলে গেছে। কিছু চলে গেছে কোটিতে। দেখছো, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 2 কোটি। তারপর এটা কিসে চলে গেছে? লক্ষে, 34 লক্ষ। এটা চলে গেছে হাজারে, 3 ইয়াতে। সাতান্ন হাজার 893। তাহলে কিভাবে বলবো? আমরা যদি গণনা করি, দেখি যে একক দশক গণনা করতে পারি, অথবা একক মানে 1, দশক মানে 2, মানে এটার নাম্বার যদি পজিশন, সংখ্যার পজিশন যদি 2 নম্বর হয় তাহলে এটা দশক হবে। 90 দশক মানে 9, 90। তাহলে 8, এটা হচ্ছে যে 3 নম্বরে, 3 নম্বর হলে শতকে, 4 নম্বর হলে হাজারে, হাজারে 4 এবং 5 হচ্ছে হাজারে হবে, 4 5। তারপর 6 7 হচ্ছে আমার লক্ষে, আর 8 নাম্বার হবে বুঝবে যে কোটিতে। যখন 8 নাম্বার পর্যন্ত আমার এখানে যাবে নাম্বার দিয়ে, তখন আমরা সংখ্যা ধরে নেব যে এটা কোটিতে আছে। তো আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি বেশ কিছু নাম্বার এখানে দিলাম, তো এগুলো কত আমরা লিখেছি এগুলো তো আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাবে। এই সংখ্যাটা কত এটা পড়তে হবে। কোথায় আমরা কমা দিব বলছি, যে আমরা কমা দিব হচ্ছে হাজারে, শতের মধ্যে দেওয়া যায়, আবার এখানে হচ্ছে লক্ষে, তারপর হচ্ছে কোটিতে আমরা কমা দিই। তো সেইগুলো তোমরা কিন্তু আমাদেরকে জানাবা কোন কোন জায়গায় আসলে কমা দেওয়া যায় বা পড়া হয়, এই গণনা করা হয়। হ্যাঁ, সেটা আমি আর একটা লিখে দেখাচ্ছি। যেমন 7 5 6 9, আবার 7 দিলাম, তাহলে একক, দশক, শতক, এখানে একটা কমা দিলাম, বোঝা গেছে? শতক, হাজার হচ্ছে এটা, হ্যাঁ, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এইভাবে কমা দিব। লক্ষে কমা দিলাম,
এই যে হাজারে কমা দিয়ে শতকে কমা দিছি, মাঝখানে কিন্তু এটা তো কমা দিই নাই, অযুতে আমরা কমা দিই নাই। তাহলে কমা কোথায় কোথায় হয়, তারপর কোটিতে হলে কোটিতে কমা হবে। এই যে কমা কোন জায়গায় দিয়েছি, একক দশক শতকে কমা কমা দিয়েছি, কেমন হাজারে কমা দিয়েছি, লক্ষে কমা দিয়েছি, অযুতে কমা হবে না, তারপর কোটিতে কমা হবে। কমা কোন কোন জায়গায় হয় বুঝতে পারছো? হ্যাঁ, যাতে আমরা সংখ্যাটা পড়তে পারি, যেই সংখ্যাটা যেভাবে পড়া হয় সেভাবে কমা দেওয়া হয়। তো আজকে এই পর্যন্ত, তোমাদের পরের সেশনে তোমাদেরকে আরো বিস্তারিত আমরা আলাপ করব। আশা করি সবাই ভালো আছো। তো এটা কিন্তু সকল শ্রেণীর জন্য প্রায় দরকার। সাধারণত দ্বিতীয় থেকে শুরু, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো শ্রেণীতেই এইগুলো কিন্তু সাধারণত শেখানো হয়, যাতে তারা একটা সংখ্যা গণনা করে লিখতে এবং পড়তে পারে। তো আজকে তোমাদের এখানে কেমন, থ্যাংক ইউ এভরিবডি।